গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প সম্পর্কের জন্ম না মৃত্যু, লিখেছেন তনয়া গুপ্ত। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প। 3টে ছবি পরপর টাঙানো আছে দেয়ালে। সামনে স্থিরভাবে দাঁড়িয়ে আছে কেয়া। এক মনে দেখে যাচ্ছে 3টে ছবিকে। বড্ড মনে পড়ে যাচ্ছে পুরনো সব কথা। সম্পর্কের টানাপোড়েনে বিপর্যস্ত আজ কেয়া। সুমিত, দিয়া, প্রাপ্তি 3টে ছবি কেয়ার জীবনকে এলোমেলো করে দিয়ে গেছে। আজও কিছু প্রশ্নের উত্তর কেয়ার কাছে নেই। ছোটবেলায় মা বাবার চোখের মণি ছিল সে, বড্ড আদরের, বিশেষ করে বাবার। মুখ থেকে বেরোবার আগে সব পেয়ে যেত কেয়া। তা বলে অবাধ্য একগুঁয়ে বাচ্চা ছিল না কেয়া, বরং মা বাবার বড্ড বাধ্য লেখাপড়ায় তুখোড় এক সর্বাঙ্গিক সুন্দর মেয়ে ছিল কেয়া। তার দুনিয়াটাই ছিল তার মা বাবাকে কেন্দ্র করে। সেই 3জনের পৃথিবীতে হঠাৎ আগমন ঘটে সুমিতের। কলেজ জীবনে প্রথম দেখাতেই মন দিয়ে বসে কেয়া। সুমিত ছিলও সেই রকম, প্রকৃত সুন্দর, মার্জিত, গম্ভীর প্রকৃতির ছেলে। কলেজে ঢুকে সবাই যখন স্বাধীনতার স্বাদে গা ভাসিয়ে দিয়েছে, সেখান থেকে কেয়া আর সুমিত সত্যি ছিল আলাদা। তাদের কথোপকথনের বিষয় ছিল বই। গল্পের বই তাদেরকে এক বিন্দুতে এনে মিলিয়ে দিয়েছিল। দুজনেই শান্ত প্রকৃতির হওয়াতে কারোরই বন্ধুর সংখ্যা বেশি ছিল না। তাই দুজন যেন দুজনের পরিপূরক হয়ে উঠেছিল। কিন্তু বাদ সাধল কেয়ার বাবা সুপ্রতিম বাবু। নিজের মেয়ের পদবীর পদস্খলন তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। চ্যাটার্জি থেকে সাহা তিনি বরদাস্ত করলেন না কিছুতেই। বাড়িতে বসল বিচার সভা। সেই বিচার সভাতে নিভৃতে তিনি সুমিতের সাথে কথা বললেন এবং এক বাক্যে জানিয়ে দিলেন এই বিবাহে তার মত নেই। সুমিতের হাত ধরতে হলে কেয়াকে তার মা বাবার হাত ছাড়তে হবে। ভয় পাওয়ার মেয়ে ছিল না কেয়া। মাথা উঁচু করে চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে এসে সোজা উঠেছিল সাহা বাড়ির দালানে। আর সেদিন থেকে কেয়া হলো কেয়া সাহা। সুপ্রতিমবাবু সব সম্পর্ক চুকিয়ে দিলেন তার আদরের কন্যার সঙ্গে। আজও কেয়া বুঝতে পারে না শুধু পদবীর সামঞ্জস্যতা রাখতে গিয়ে সম্পর্ক ছেদ কি করে হয়। এই টান তো রক্তের। সুমিতের সাথে কয়েক বছর চুটিয়ে সংসার করে কেয়া। কেয়া সাহা। দাম্পত্যে অম্লমধুর সব রকমের স্বাদ সে পায়, কিন্তু 4 বছর যেতে না যেতে কেমন যেন বদলে যেতে লাগলো সব। পদোন্নতির নেশা পেয়ে বসল সুমিতকে। সারাদিন শুধু অফিস মিটিংয়ে ব্যস্ত হয়ে থাকতো সুমিত। সব ধৈর্য ভেঙে গেল সেদিন, যেদিন নিজের ক্যারিয়ারের জন্য সন্তান নিতেও অস্বীকার করল সুমিত। তার মতে এখন এগিয়ে চলার সময়, সন্তানের কাছে বাঁধা পড়ে থাকার সময় তার নেই। খুব ভালো করে মনে আছে কেয়ার সেই দিনটা। রাতে ডিনার করে গাড়িতে করে সুমিতকে নিয়ে বেরিয়ে পড়েছিল কেয়া। একটা সিদ্ধান্ত নিয়েছে কেয়া, সেটা তাকে সুমিতকে জানাতেই হবে। অনাথ আশ্রম থেকে একটি বাচ্চাকে আপন করে নিতে চায় কেয়া। কেয়ার কথা শুনেই গাড়ি থেকে হিড় হিড় করে কেয়াকে টেনে নামিয়ে কালভার্টের ওপর দাঁড় করিয়ে সুমিত বলেছিল, এখানে দাঁড় করিয়ে দিয়ে গেলাম, বাচ্চার ভূত মাথা থেকে নামলে বাড়ি এসো। গাড়ি নিয়ে সোজা চলে গিয়েছিল সুমিত। বাড়ি? কার বাড়ি? কেয়ার তো কিছুই নেই নিজের। 2 চোখ দিয়ে জলের ধারা নেমেছিল কেয়ার। এই সেই মানুষ? আবার সম্পর্ক হারা হলো সে। আত্মিক টান এতই ঠুনকো, কিন্তু চোখ মুছতেই কানে এলো বাচ্চার কান্না। কে বা কারা যেন একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে কালভার্টের আড়ালে কাপড়ে মুড়ে ফেলে দিয়ে গেছে। পরম যত্নে বুকে জড়িয়ে ধরেছিল কেয়া সেই বাচ্চাটিকে। জন্ম হলো দিয়ার। সেই দিয়া আজ সুপ্রতিষ্ঠিত ডাক্তার দিয়া। পরম স্নেহে মানুষ করে তোলা কেয়া চ্যাটার্জি নয়, কেয়া সাহার নয়, শুধু কেয়ার দিয়া। কেয়া একা হাতে মানুষ করে তুলেছে তার মেয়েকে। সবার আগে কিনেছে একটা বাড়ি তার মেয়ের নামে, কারণ কেয়া জানে
বাড়ি না থাকার যন্ত্রণা। নিজে যে যন্ত্রণা সে পেয়েছে, দিয়া যেন সেই যন্ত্রণা কোনোদিন না পায়। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। অফিস থেকে ফিরে একদিন কেয়া দেখে দিয়া একজন উকিলের সাথে বসে গভীর আলোচনায় মগ্ন। কেয়া জানতে পারে দিয়া ডাক্তার হয়েই নিজে একটা হসপিটাল বানাতে চায়। মাকে দেখে একগাল হেসে একটা কাগজ এগিয়ে দেয় তার দিকে। কাগজটিতে লেখা কেয়ার এতদিনের জমানো 20 লক্ষ টাকা সে দিয়ার নামে করে দিচ্ছে। এই টাকাতেই গড়ে উঠবে হসপিটাল। অসম্ভব, এ তার তিলে তিলে জমানো শেষ সম্বল। টাকা দিতে অস্বীকার করায় কেয়ার স্থান হয় বৃদ্ধাশ্রমে। মা মেয়ের সম্পর্ক ভেঙে যায় এক লহমায়। কিন্তু কেয়াকে দমানো যায়নি। সেই 20 লক্ষ টাকার বিনিময়ে কেয়া গড়ে তোলে 30টি ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে অনাথ আশ্রম প্রাপ্তি। আজই সেই অনাথ আশ্রম প্রাপ্তির প্রতিষ্ঠা দিবস। কিন্তু সুমিত, দিয়া আর প্রাপ্তির ছবির সামনে দাঁড়িয়ে কেয়া আজ দ্বিধাগ্রস্ত। কি পালন করবে সে? টাকার জন্য মৃত হয়ে যাওয়া স্ত্রী ও মায়ের সম্পর্ক, নাকি টাকার বিনিময়ে পাওয়া 30টি সন্তানের পরিচয়, তাদের বাসস্থানের জন্মদিন? হঠাৎ শাড়ির আঁচলে টান পড়ায় হুঁশ ফেরে কেয়ার। দেখে কচি কচি ছোট্ট বাচ্চাদের দল তার ঘরের সামনে দাঁড়িয়ে, আর সবচেয়ে ছোট যে বাচ্চাটা, তার হাতে ধরা একটা ছোট্ট বাপুজিকে আর একটা ছোট্ট মোমবাতি। উত্তর পেয়ে যায় কেয়া, সব সম্পর্কের নাম হয় না। মানবিকতার থেকে বড় সম্পর্ক আজও কিছু নেই। কানে আসে বেসুরো কচি গলার গান। কি উপহার সাজিয়ে দেব? গান আছে তাই শুনিয়ে যাব। অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার।